রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে দিয়ে এক চিন্তা সকালবেলা কি রান্না করব কি নাস্তা দিব ওই টেনশনে রাত্রের বেলাতে আটাগুলো রেখেছি আজ 3 দিন আগে। তো এত গরম পড়েছে যে নাস্তাগুলো আর করি না, মানে পরোটা আর কি, পরোটার জন্য আটাগুলো রেখেছি ফ্রিজে। তো 3 দিন পর আজকে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল, তো ভাবছি পরোটাগুলো করি। তো সকালবেলা উঠেই আলু সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে, আর এখান দিয়ে পরোটার কায়গুলা সুন্দর মতো বেলে পরোটার মতো করে রেখে দিয়ে একে একে পরোটা বেলে নিলাম, আর এখান দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেল। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অর্ধেকগুলো আলু আমি সুন্দর মতন গোল গোল করে মাংসের মতো করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা আলু রেখে দিয়েছি ভর্তা করার জন্য। তো চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়া দিলে একটু ভালো লাগবে, তাই আবার গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন ফ্রাই প্যানের মধ্যে অনেকটাই আলু লেগে গেছে, যেহেতু সিদ্ধ আলু এই জন্য নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়। তো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি। তো ফ্রাই প্যান আরেকটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে নিয়েছি। এখন এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর মশলার গন্ধটা চলে যাওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিব। তার আগে দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, 2-3টা এলাচ দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। আসলে এই নাস্তাটা কিন্তু কি আমি মাঝের মধ্যে করে থাকি আলুর ঝোল, মানে পরোটা দিয়ে কিন্তু কি আলুর এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। তো ভাবছি প্রত্যেক দিন টেনশন না করে আজকে এই আলুর ঝোলটাই রান্না করি। তো দেখলাম সবাই খাইলো মজা করে। তো তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু আবার একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটার উপর যখন একটু তেল উঠে আসবে তখনই আমি কি করব, আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে তারপরে সুন্দর মতন কষিয়ে নেবে। এই দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও চলে আসছে। এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নাড়াচাড়া করছি। আসলে আজকে আমি বেশি তেল দিই না, হালকা তেলের মধ্যে তরকারিটা রান্না করতেছি, যেহেতু পরোটার মধ্যে অলরেডি অনেক তেল দেওয়া হয়েছে, তাই তেলের জিনিস বেশি খাওয়া হবে না সকালবেলা, ওই জন্য অল্প তেলে কিন্তু কি আমি আলুর তরকারিটা রান্না করলাম। তো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে ফ্রাই প্যানে আমি আলু ভেজেছি ওই ফ্রাই প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি, তারপর আবার একটু দরকার ছিল মনে করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে। তারপরে এই যে এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এই যে হয়ে গেল আমার আলুর তরকারি। কেমন হয়েছে বলেন তো? আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার মুখের কথা বললে হবে না, আমার ঘরের মানুষ যদি বলে তরকারি ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে। ওকে যখন পরোটা খেতে দিয়েছে ওই বলছে আজকার আলুর তরকারিটা খুব মজা হয়েছে। তো আর কি, মানে জালও হয় নাই বেশি, মিষ্টিও হয় নাই আলুর তরকারি, মানে পারফেক্টলি জাল লবণ সব ঠিক হয়েছে। তো ওর মুখে স্বাদ লেগেছে, মানে সবারই ভালো লাগবে। তো মেজো ছেলেকে খেতে দিয়ে দিলাম, মেজো ছেলে স্কুল যাবে, ওকে আগে ভাগে খেতে দিয়ে দিয়েছি। এই যে সকালকার নাস্তা তো হয়ে গেল, এখন দুপুরের টেনশন, দুপুরে কি রান্না করব। তো ফ্রিজের মধ্যে 4-5টা পটল ছিল, পটলগুলা বের করে নিলাম, সাথে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। তো আমি আবার কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়েছি, যেহেতু ভর্তা করব পটলের, সরিষার তেলটা দিয়ে শুরু করা যাক। তো আমি সরিষার তেল দিয়ে তারপর কয়টা শুকনো মরিচ দিয়ে দিছি, এখন দিয়ে দেবো কিছু কালো জিরা। আসলে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে, তাই একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলা ছিল, চিংড়ি মাছগুলাকে আর একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলা যখন হালকা ভেজে না হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিব, পেঁয়াজগুলা দিয়ে একটু ভেজে নিব। মানে আজকা পটলের ভর্তার মধ্যে কোনো পানি ব্যবহার করব না, আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে পটল ফেসে একটা কেমন জানি হয়, ভর্তাটা খেতে ভালো লাগে না। তো আমি পটলগুলাকে সুন্দর মতন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিব। আসলে পানি দিলে একদমই স্বাদ লাগে না পটলের ভর্তাটা, এই তেলের মধ্যে হালকা আঁচের মধ্যে আপনি সুন্দর মতো ভাজা ভাজা করে নেবেন, তাহলে পটলের ভর্তাটা সুন্দর আটালো আটালো হবে, খেতে কিন্তু কি খুবই ভালো লাগবে। এইভাবে আমি ভর্তাটা বেশিরভাগ করে থাকি, তাহলে মজা হয়। তো আমার দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু কি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি পটলটা এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু কালো জিরার ভর্তা করার জন্য আমি একটু কালো জিরা ভাজবো। কালো জিরা আমার বড় ছেলে খেতে চেয়েছে, যে কালো জিরা একটু ভর্তা করা, শরীরটা ভালো লাগছে না, খেলে একটু ভালো লাগবে। তো ওর জন্য একটু আবার কালো জিরার ভর্তা করে নেওয়ার জন্য কালো জিরা ভেজে নিচ্ছি। কালো জিরা ভেজে নিয়ে এখানে আমি কিন্তু কিছুই দিব না, আজকে কালো জিরা ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। রসুন আমি কিন্তু কি যে পটলের সাথে একটা রসুন দিয়েছি, ওই রসুন থেকে ওখান থেকে অর্ধেকটা পটলের মধ্যে দিব, আর অর্ধেকটা দিব আমি কালো জিরা ভর্তার মধ্যে। তো আমার সব ভাজা পোড়া হয়ে গেল, এখন আমি পাটাতে চলে আসলাম ভর্তাগুলো করার জন্য। আগে কিন্তু আমি চিংড়ি মাছ আর পটলের ভর্তাটাই করব। এই জন্য আমি চিংড়ি মাছ, শুকনা মরিচ, সব পেঁয়াজ সব একসাথে একটু সুন্দর করে বেটে নিচ্ছি। আসলে আজকে আমি কোনো
তরকারির আইটেম রাখি নাই। প্রত্যেক দিনই তরকারি রাখি। আসলে এক এক সময় ভর্তা খেলে কিন্তু কি ভালো লাগে। তো আমার কালকে যে পোয়া মাছ রান্না করেছি, পোয়া মাছ আছে। তো আজকে আর ভাবছি তো এজন্যে রান্না করব না। আর কিন্তু ওখান দিয়ে আমার চুলার উপরে ডাইল হইতেছে। ডাইল ঝোল করব আর ৩ রকমের ভর্তা করব। যে পটলের ভর্তা, কালো জিরা ভর্তা আর অলরেডি আলুর ভর্তাটা করে রেখেছি ওইটা আর দেখালাম না। তো আলুর ভর্তা আসলে দেখানো তেমন কিছু না। তো যে করে রেখেছি সেটাই পরে দেখিয়ে দিব যে আলুর ভর্তাও ছিল। তো পটলের ভর্তাটা তো আমার হয়ে গেল। দেখতেই পেলেন কি করে আমি পটলের ভর্তাটা করলাম। লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এই পটলের ভর্তার পরে আমি এখন কালো জিরাটা বেটে নিব। কালো জিরা কিন্তু কি আসলে মানুষের শরীরের জন্য অনেক উপকার। জ্বর, সর্দি, ঠান্ডা, শরীর ব্যথা অনেকটাই কমে যায় যদি এই কালো জিরা ভর্তা খাওয়া হয়। তো কালো জিরা ভর্তাটাও আমার প্রায় বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা মিহি করে বেটে নিব। মানে আরেক ফিসা দিলে সুন্দর মিহি মানে ফিসা হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব মানে চিলি ফ্লেক্স। আমি শুকনা মরিচে গুঁড়া করে রেখে দিয়েছি। সবসময় শুকনা মরিচ আসলে হাত দিয়ে মাখাতে ভালো লাগে না ভর্তা করার সময়। তো আমি চিলি ফ্লেক্স অলরেডি করে রাখি। তো ওখান থেকে কিছু চিলি ফ্লেক্স দিলাম আর রসুন দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে এখন আমি পাটাতে সুন্দর মতো মিহি করে বেটে নিব। তো এই ভর্তাগুলা দিয়ে আসলে আজকে ভাত খেতে কিন্তু খুবই ভালো ছিল। আজকের খাবারটা আসলে অসাধারণ ছিল। মানে যেটা আসলে উপকারী বা খেতে ভালো লাগে আমি কিন্তু কি মাঝের মধ্যে এই ধরনের খাবারগুলা রেখি খাওয়ার জন্যে। আসলে আর আমি তো বিশেষ করে ভর্তা লাভার। এজন্যে প্রত্যেক দিনই আমি কোনো না কোনো ভর্তা রাখি। হয়তো শুটকির ভর্তা, নয়তো কালো জিরার ভর্তা, কোনো না কোনো একটা আইটেম রাখি। আর নয়তো আলুর ভর্তা। আলুর ভর্তাও আমার কাছে খুব ভালো লাগে। তো আমার সব ভর্তা করা হয়ে গেছে। এখান দিয়ে বড় ছেলেকে খেতে দিয়ে দিলাম এই যে আলুর ভর্তা, সাথে ১ পিস মাছ, পটলের ভর্তা সব ভর্তা একটু, একটু করে পাতে নিয়ে নিয়েছে। আর এই যে আমার সব আয়োজন করা শেষ হয়ে গেছে। দেখতেই পাইতেছেন আমার টেবিলের উপরে সব খাবার রেডি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।